এসব স্কুলের এক ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল। ইমামা তখন মেট্রিকের ছাত্রী। তাহরিম ওর ভালো বন্ধুদের একজন। অনেক বছর ধরে শুধু এক স্কুলে পড়া না, বরং ওদের পরিবারের মাঝেও ভালো জানাশোনা ছিল। অন্য সবার চেয়ে তাহরিম আর জাবেরিয়া ছিল ওর সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু ইমামা অবাক ছিল, এত ভালো বন্ধুত্ব থাকলেও জাবেরিয়া তাহরিম ওদের বাড়িতে আসতে দ্বিধা করত। ওর জন্মদিন বা বাড়ির অন্যান্য আয়োজনে ওদের দাওয়াত দিলে বাড়ি থেকে অনুমতি না পাওয়া বাহানা দেখাতো। তাই নিজে কয়েকবার ওদের বাবা মায়ের সাথে কথা বলে অনুমতি নেওয়ার জন্য, কিন্তু বহু মিনতির পরেও দুজনের কারো বাবা মা ওদের বাড়িতে আসার অনুমতি দেয়নি। তাদের আচরণে কষ্ট পেয়ে মায়ের কাছে নালিশ করে ও, তোমার দুই বন্ধু সৈয়দ, সাধারণত এরা আমাদের সম্প্রদায়কে পছন্দ করে না, তাই ওদের বাবা মা আমাদের বাড়িতে আসতে দেয় না। নালিশের ওর মা বললেন, এটা কেমন কথা, আমাদের সম্প্রদায়কে কেন পছন্দ করবে না? ইমামা মায়ের কথায় অবাক হয়ে বলল, তারাই ভালো বলতে পারে কেন আমাদের সম্প্রদায়কে অপছন্দ করে। এরা আমাদেরকে অমুসলিমও ভাবে। আমাদেরকে অমুসলিম কেন ভাববে? আমরা তো অমুসলিম না। ইমামা অশান্ত হয়। হ্যাঁ, আমরাও মুসলমান, কিন্তু এরা আমাদের নবীকে মানে না। কেন? এখন কেন এর উত্তর আমি কিভাবে দেব? এরা কঠোরপন্থী। হাসরের দিনই বোঝা যাবে কারা সঠিক পথে ছিল, তারা না আমরা। ওরা তো কখনো আমার সাথে মাঝহাব নিয়ে কথা বলে না। তাহলে মাঝহাব কেন সমস্যা হতে যাবে? কি আসে যায় কে কোন মাঝহাব মানে? তাছাড়া বাড়িতে এলে কি এমন হবে? তাদেরকে এই কথা কে বুঝাবে? তারা আমাদের মিথ্যাবাদী বলে, অথচ আমাদের ব্যাপারে জানেই না কিছু। শুধু আলেমদের কথা শুনে চড়াও হয়। আমাদের মাঝহাব বা নবীর শিক্ষা সম্পর্কে কিছুটা জানলেও এসব করতে লজ্জা পেত। তোমার বন্ধুরা আমাদের বাড়িতে আসতে না চাইলে তুমিও যাবে না ওদের বাড়িতে, ব্যাস। কিন্তু আমার সম্পর্কে ওদের ভুল ধারণা দূর করা প্রয়োজন। সম্ভব না, কারণ ওদের বাবা মা ক্রমাগত বাচ্চাদের ব্রেন ওয়াশ করে ওদের মনে আমাদের জন্য বিষ ঢালে। ওরা আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে নিয়ে ওদের কেন এমন ভাবা উচিত না। আমি ওদেরকে আমার বই পড়তে দেব, যাতে আমাকে নিয়ে থাকা ভুল দূর হয়ে যায় ওদের মাঝে। এমনও হতে পারে সত্য জানার পর ওরাও আমাদের নবীর ওপর ঈমান এনে ফেলবে। ইমার মা কিছু ভাবলেন। আমার পরামর্শ পছন্দ হয়নি আপনার? তা নয়, অবশ্যই ওদেরকে বই দিতে পারো, কিন্তু এমন ভাবে না যাতে মনে হয় তুমি নিজের মাঝহাব প্রচার করছো। বলবে তুমি চাও ওরা যাতে আমাদের ব্যাপারে জানে এবং আমাদের ভালোভাবে বোঝে। এটাও বলে দিবে এই বইয়ের কথা যেন বাড়িতে না বলে, না হলে কিন্তু ওদের বাড়ির লোকজন আরো রাগ করবে। ইমামা মায়ের কথায় মাথা নেড়ে সায় জানায়। কয়েকদিন পরের কথা, স্কুলে কিছু বই নিয়ে যায় ইমামা। টিফিন টাইমে মাঠে আসার সময় সেগুলো সাথেই নিয়ে আসে। আমি তোমার আর জাবেরিয়ার জন্য কিছু এনেছি। কি এনেছো দেখাও। ইমামা ব্যাগ থেকে বইগুলো বের করে দুভাগ করে দুজনের দিকে বাড়িয়ে দেয়। বইয়ের দিকে তাকিয়ে ওরা কিছুটা চুপ হয়ে যায়। জাবেরিয়া কিছু না বললেও তাহরিম তেতে উঠে। এগুলো কি? শীতল কণ্ঠে জিজ্ঞেস করে। বই তোমার জন্য এনেছি। কেন? যাতে তোমাদের ভুল দূর হয়। কোন ভুল? যা আমাদের মাঝহাব নিয়ে তোমাদের মাঝে রয়েছে। কে বললো তোমাদের মাঝহাব বা নবীকে নিয়ে আমরা ভুল ভাবি? আমি আন্দাজ করতে পারি, এজন্যই তোমরা আমাদের বাড়িতে আসো না। হয়তো ভাবো আমরা মুসলমান না, কুরআন পড়ি না, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না। অথচ এমন না, আমরা সবকিছুর উপর ঈমান রাখি। আমরা শুধু বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের একজন নবী আছেন এবং তিনি একই শ্রদ্ধেয়। ইমামা বেশ গম্ভীর হয়ে ব্যাখ্যা করে। তাহরিম হাতে থাকা বইগুলো ফিরিয়ে দেয়। তোমাদের নিয়ে বা তোমাদের মাঝহাব নিয়ে আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই, বরং এই বিষয়ে প্রয়োজনের চেয়ে বেশি জানি, তাই তোমাকে ব্যাখ্যা করতে হবে না, বেশ তীক্ষ্ণ সুরে বলল। আর যতদূর কথা রইল এই বইয়ের,
তাহলে বলবো আমার বা জাবেরিয়ার হাতে এত অহেতুক সময় নেই যে এই অযথা দাবি নিজেদের মন মর্জির নিয়ম এবং গোঁড়ামির পথ চেনার জন্য নষ্ট করব, যেগুলোকে তুমি নিজের বই বলছো। তাহারিম একটানে জাবেরিয়ার হাত থেকে বইগুলো ফিরিয়ে দেয়। লজ্জায় ইমামার চেহারা লাল হয়ে ওঠে। তাহরিমের প্রতিক্রিয়া হিসেবে এই ধরনের ব্যবহার পাবে আশা করেনি। বুঝলে বই দেওয়ার মতো বোকামি করতো না। সেই নবী যার উপর নবুয়াত নাজিল হয়েছে এবং সে যে নিজে ঘোষণা দেয় তার নবী হবার, তাদের মাঝে জমিন আসমানের তফাৎ। যদি তোমরা সত্যিই কোরআন বিশ্বাস করতে, তবে তার প্রতিটি হরফের উপর ঈমান থাকতো। নবী হওয়া এবং নবী দাবি করা দুটোই আলাদা বিষয়। তাহরিম, তুমি আমাকে এবং আমার সম্প্রদায়কে অসম্মান করছো। ইমামা ছল ছল চোখে বলে, আমি কাউকে অসম্মান করছি না, শুধু সত্য বলছি। এটা তোমার কাছে অসম্মান মনে হলে আমার কিছু করার নেই। তাহরিম নির্লিপ্তভাবে বলল, রোজা রাখা এবং না খেয়ে থাকার মাঝে যেমন পার্থক্য, তেমন কোরআন পড়া এবং তার উপর বিশ্বাস রাখার মাঝে। বহু খ্রিস্টান হিন্দুরা ইসলাম সম্পর্কে জানার জন্য কোরআন পড়ে, তাই বলে কি তাদের মুসলিম মেনে নেওয়া যাবে? বহু মুসলিমও অন্য ধর্ম সম্পর্কে জানার জন্য তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে, তাহলে কি তারা অমুসলিম হয়ে যাবে? তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে কোনো অনুগ্রহ করছো না। তার নবুয়াতকে অস্বীকার করার পর কি বাকি থাকে? হ্যাঁ, ইনজিল অস্বীকার করতে পারো, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সুসংবাদ জানানো হয়েছিল। তাওরাত অস্বীকার করতে পারো, যার মাঝে তার নবুয়াতের বর্ণনা ছিল। তাহলে তো পবিত্র কোরআনকেও অস্বীকার করতে হবে, কারণ এর মাঝে তাকে শেষ নবী স্বীকৃতি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো তোমাদের নবী যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সবটি অস্বীকার করে, তাহলে নিজস্ব নবুয়াত দাবি করার আগে এত বছর যে অন্য ধর্মাবলম্বীদের কাছে প্রচার করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং ইসলাম চূড়ান্ত ধর্ম, সেগুলো কি ছিল? সুতরাং ইমামা হাসিম, সেসব বিষয় নিয়ে তর্ক করতে এসো না, যার মূল্য সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। না তুমি এই মাযহাব সম্পর্কে জানো যার উপর চলছো, না সেই মাযহাব সম্পর্কে যা নিয়ে কথা বলছো। আর একটা বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি, ধর্মে কোনো জবরদস্তি নেই। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়াকে অস্বীকার করলেও ধর্মের কিছু যায় আসে না। কিন্তু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে বিশ্বাস করি, ইমামা জোর দিয়ে বলে। আমরাও ইনজিল কিতাব বিশ্বাস করি, ধর্মীয় গ্রন্থ হিসাবে মানি। হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়াত বিশ্বাস করি, তাহলে কি আমরা খ্রিস্টান? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়াত বিশ্বাস করি, তাহলে কি আমরা ইহুদি? তাহরিম বিদ্রুপের সুরে বলল, তবু আমাদের ধর্ম ইসলাম, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। অন্য সব নবীর উপর বিশ্বাস রাখলেও আমরা খ্রিস্টান বা ইহুদি হয়ে যাই না। ঠিক একই বিষয় তোমাদের ক্ষেত্রেও, কারণ তোমরা নিজের নবীর অনুসারী। যাই হোক, তোমরা তো আমাদের মুসলমান মনেই করো না। তুমি জোর দিচ্ছ তোমরা ইসলামের একটা সম্প্রদায়, কিন্তু তোমাদের নবী এবং তারপরে আসা জামায়াতের সকল নেতার দাবি, যারা মির্জার নবুয়ত বিশ্বাস করে না, তারা মুসলমান না। তাহলে তো তোমরাই আগে থেকে সব মুসলমানকে ইসলাম থেকে বাদ দিয়ে রেখেছ। এমন কিছু না, আমি কখন এমন কিছু বললাম? ইমামা বিড়বিড় করে বলে, তুমি এই বিষয় নিয়ে তোমার বাবার সাথে ডিসকাস করো। আমি এই সম্পর্কে তোমাকে বেশ আপডেট দিতে তিনি এই সম্পর্কে তোমাকে বেশ আপডেট দিতে পারবেন। মাযহাবের বিশিষ্ট নেতা বলে কথা, তাহরিম বলে। আর এই যে বইগুলো আমাদের দিচ্ছিলে, নিশ্চয়ই তুমিও পড়েছো। পড়নি? পড়লে তো এসব প্রধান নেতা সম্পর্কে জানার কথা। জাবেরিয়া পুরো কথোপকথনে নীরব থাকে, শুধু আর চোখে ওদের দেখছিল। আল্লাহ তাআলা বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নবী। আমাদের নবীও এই সাক্ষ্য দেন তিনি আল্লাহর শেষ নবী। আমাদের কিতাব এই দুটো বিষয়কে স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে পৌঁছে দিয়েছে।
তাই আমার জন্য অন্যদের প্রমাণ বা স্বীকারোক্তির প্রয়োজন নেই, বুঝেছো? তাহরিম নিজের প্রতিটি শব্দের জোর দেয়। তোমার মাঝহাব তোমার মাঝহাব হোক বা আমার মাঝহাব, এসব নিয়ে আলোচনা করা না করাই ভালো। এত বছর ধরে বন্ধুত্ব চলছে, চলতে দাও। কথা রইল তোমাদের বাড়ি না যাওয়ার। হ্যাঁ, এটা ঠিক। আমার বাবা মা তোমাদের বাড়ি যাওয়া পছন্দ করেন না। স্কুলে বন্ধুত্ব অন্য বিষয়, এখানে সবাই সমান। তাছাড়া বন্ধুত্বে মাঝহাব কোনো বাধা না, কিন্তু বাড়িতে আসা যাওয়া ভিন্ন বিষয়। হয়তো আমার কোনো হিন্দু, খ্রিস্টান বা ইহুদি বন্ধুর বাড়িতে যাওয়াতেও তাদের আপত্তি থাকবে না, কিন্তু তোমার বাড়িতে যাওয়াই আছে। কারণ অন্যরা নিজ ধর্ম পালন করে, নিজেদের মুসলমান বলে দাবি করে না। যে ধর্ম মানে সেটাই স্বীকার করে। আর একটা সত্য হচ্ছে যে যতটা অপছন্দ তোমাদের করা হয়, ততটা অন্যদের করা হয় না। কারণ তোমরা অর্থ, সম্পদ, ভালো সুন্দর ভবিষ্যতের জন্য মাঝহাব বদলেছ এবং ধর্মেও ঢোকার চেষ্টা করছো, কিন্তু হিন্দু, খ্রিস্টান বা ইহুদিরা তা করে না। তাহরিমকে থামিয়ে ইমামা বলল, কিসের টাকা পয়সার কথা বলছো? তুমি আমার ফ্যামিলিকে চেনো, তারা শুরু থেকেই ধনী। আমাদেরকে কিসের টাকা দেওয়া হয় এই মাঝহাব পালন করার জন্য? হ্যাঁ, এখন তোমরা অনেক সচ্ছল, কিন্তু শুরু থেকে সব এমন ছিল না। তোমার দাদা একজন মুসলমান ছিল, সাধারণ গরিব মানুষ, কৃষিকাজ করতেন। রাবুয়াহ থেকে একটু দূরে তার কিছু জমি ছিল। একদিন তোমার চাচা তার এক বন্ধুর মাধ্যমে কোথাও গিয়ে এই মাঝহাব গ্রহণ করে আসে এবং ধনী হয়ে যায়, কারণ ওখান থেকে প্রচুর টাকা পয়সা পাওয়া শুরু করেছিল। আস্তে আস্তে তোমার বাবা এবং কাকারাও নিজেদের মাঝহাব পরিবর্তন করে। এরপর থেকে তোমাদের পরিবার দেশের অন্যতম প্রভাবশালী পরিবার হিসেবে বিবেচিত হতে শুরু করে। এসব করা মানুষ তোমরা একা নও, অধিকাংশ মানুষকে এভাবেই এই মাঝহাবের অনুসারী বানানো হয়। তুমি মিথ্যা বলছো। ইমামা রেগে উঠল। বিশ্বাস না হলে নিজের বাড়ির লোকজনকে গিয়ে জিজ্ঞেস করো, এত সম্পদ কি করে এলো, এখনো বা কিভাবে আসছে। তোমার বাবা এই মাঝহাবের তাবলীগ করে, প্রতি বছর লাখো ডলার আসে তার কাছে বিদেশি মিশন, এনজিও থেকে। তাহরিম তাচ্ছিল্য সুরে বলল, মিথ্যে, একদম পরিষ্কার মিথ্যে। ইমামা চেঁচিয়ে ওঠে, আমার বাবা কোথাও থেকে কোনো টাকা পায় না। মাঝহাব নিয়ে কাজ করার ভুল কি? অন্য সব মাঝহাব নিয়ে কি কাজ করা যায় না? অন্য মাঝহাবেরও তো নেতা থাকে, এমন অনেক লোকজন থাকে যারা সাপোর্ট করে। অন্য সব মাঝহাবের মানুষ ইউরোপীয় মিশন থেকে টাকা পায় না। আমার বাবাও কোথাও থেকে কিছু পান না। তাহরিম প্রত্যুত্তর না করে উঠে চলে যায়। ইমামা তাকিয়ে থাকে, ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা জাবেরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমিও কি আমার সম্পর্কে এমন ভাবো? তাহরিম রাগের মাথায় এসব বলেছে, তুমি ওর কথায় কষ্ট পেও না। জাবেরিয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এসব ছাড়ো, চলো ক্লাসে, টিফিন শেষের দিকে। জাবেরিয়ার কথায় নীরব সায় জানিয়ে ইমামা উঠে দাঁড়ায়। সেদিন বাড়ি ফিরে রুম আটকে কাঁদতে থাকে ইমামা। তাহরিমের বলা কথা ওকে অনেক কষ্ট দিয়েছে। হাসিম মুবিন সে সন্ধ্যায় এমনিই তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরলেন। বাড়িতে এসে স্ত্রী সালমার কাছে শুনে মেয়ের শরীর ভালো না, তাই অবস্থা জানতে ওর রুমে আসে। মেয়ের ফোলা ফোলা চোখ দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন। কি হয়েছে ইমামা? কাছে এসে জিজ্ঞেস করলেন। ইমামা উঠে বসলো, কোনো রকম লুকানোর চেষ্টা না করে ইচ্ছে মতো কাঁদতে থাকে। হাসিম মুবিন চিন্তিত হয়ে মেয়ের পাশে বসলেন। কি হয়েছে ইমামা? আজ স্কুলে তাহরিম আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে। হাসিম মুবিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার ঝগড়া হয়েছে তোমাদের? বাবা, আপনি জানেন না ও আজ কি করেছে। তার স্বস্তি টের পেয়ে নারাজ হয় ও। বাবা, তাহরিমের সাথে হওয়া সবকিছু খুলে বলতে থাকে। হাসিম মুবিনের চেহারায় পরিবর্তন চলে এলো। তোমাকে কে বলেছে ওদের শেখাতে স্কুলে বই নিয়ে যাও? মেয়েকে ধমক দিয়ে বললেন। আমি ওদের ভুল দূর করতে চেয়েছিলাম, ইমামা ক্ষীণ আওয়াজে বলে। তোমার কি দরকার কারো ভুল দূর করার? ওরা আমাদের বাড়িতে না আসতে চাইলে না আসুক, আমাদের খারাপ ভাবলে ভাবুক, তাতে আমাদের কি? হাসিম মুবিন বোঝাতে লাগলো।
কিন্তু তোমার এই আচরণে না জানি ওরা কি ভাববে, কাকে 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 বলে বেড়াবে তুমি ওদেরকে বই দেওয়ার চেষ্টা করেছো। ওদের পরিবারের মানুষজন জানলে আরো রাগ করবে। ইমামা, আমরা কি তা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই? এমনকি নিজের মাঝহাব নিয়েও তর্ক জড়াতে নেই। কেউ তর্কের চেষ্টা করলে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলে আসতে হয়, না হলে মানুষ অযথা কথা বানায়, আজে বাজে সন্দেহ করে। কিন্তু বাবা, আপনি তো কত মানুষকে তাবলীগ করেন, তাহলে আমাকে কেন নিষেধ করছেন? ইমামা মিনমিনিয়ে বলে, আমার কথা আলাদা। আমি তাদের সাথে মাঝহাব নিয়ে কথা বলি, যাদের সঙ্গে আমার খোলামেলা সম্পর্ক, যারা আমার তাবলীগ দ্বারা প্রভাবিত হবে বলে আমি আশ্বস্ত। 2-4 দিনের পরিচয়ে আমি কাউকে বই দেওয়া শুরু করি না। তিনি বললেন, বাবা, ওদের সঙ্গে আমার বন্ধুত্ব 2-4 দিনের না, আমরা অনেক বছর ধরে বন্ধু। ও আপত্তি করে, হ্যাঁ, কিন্তু ওরা দুজন সঈদ এবং ওদের পরিবারে খুব ধার্মিক। তোমার এটা মাথায় রাখা উচিত ছিল। আমি শুধু নিজেদের মাঝহাব সম্পর্কে বলতে চেয়েছি, যাতে ওরা আমাদের অমুসলিম না ভাবে। ভাবলেই হবে, ওরা নিজেরাই অমুসলিম। হাসিম মুবিন আকিদা নিয়ে বললেন, গোমরাহির পথে হাঁটছে। বাবা, তাহরিম বলেছে আপনি বিদেশি মিশন ও এনজিও থেকে টাকা পান, তা দিয়েই মানুষকে আমাদের মাঝহাবের অনুসারী বানান। হাসিম মুবিন নাবোধক মাথা নাড়েন। আমি শুধু জামাত থেকে টাকা পাই, তাও যা আমাদের কমিউনিটি সংগ্রহ করে। আমাদের নিজেদের টাকার কমতি কোথায়? আমাদের নিজস্ব ফ্যাক্টরি নাই। তাছাড়া বিদেশি মিশন ও এনজিও থেকে টাকা দিলেও আমি তা আনন্দের সাথে নেব। এতে দোষের কি আছে? ধর্মের খেদমত করা, নিজের মাঝহাবের প্রচার প্রসার করাই দোষ কোথায়? যদি এই দেশে খ্রিস্ট ধর্ম প্রচার হয়, তাহলে আমাদের মাঝহাব কেন না? আমরাও ইসলামের একটি দল, মানুষকে হেদায়েতের পথে আনার চেষ্টা করছি, বিশুদ্ধভাবে বললেন। কিন্তু তুমি মানুষের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে যাবে না। এমন তর্কে ফায়দা নেই। আমরা এখন সংখ্যায় অল্প, যখন বেড়ে যাব তখন এসব মানুষ আমাদেরকে নির্দ্বিধায় এত কিছু বলে যেতে পারবে না। এভাবে অপমান করার আগে ভাববে। কিন্তু আপাতত এ ধরনের মানুষের সাথে তর্কে জড়ানো উচিত না। বাবা, সংবিধান আমাদেরকে সংখ্যালঘু ও অমুসলিম বলে কেন ঘোষণা দিয়েছে? আমরা যেহেতু ইসলামের একটা সম্প্রদায়, তাহলে কেন তারা আমাদের বারবার অমুসলিম বলে? ইমামার আরেকটা কথা মনে পড়ল। এসব আলেমদের কাজকর্ম নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। যখন আমাদের সংখ্যা বেড়ে যাবে, আমরাও তখন আইন নিজেদের অনুকূলে আনব। সংবিধান থেকে এ জাতীয় সব সংশোধনী অপসারণ করব। হাসিম মুবিন তেজি কণ্ঠে বললেন, তখন আর তোমাকে এভাবে বোকার মতন রুম আটকে কান্না করতে হবে না। মেয়েকে সান্ত্বনা দিয়ে চলে যান। সেটা তাহরিমের সঙ্গে ওর বন্ধুত্বের শেষ দিন ছিল। এর পেছনে তাহরিমের চেয়ে ওর আচরণই বেশি দায়ী। তাহরিমের কথায় এত কষ্ট পেয়েছিল যে আগের মতো সম্পর্ক রাখা কঠিন ছিল ওর জন্য। তাহরিমও সে নীরবতার দেওয়াল টপকানোর চেষ্টা করেনি। আহমদিয়া জামাতের প্রভাবশালী নেতাদের একজন হাসিম মুবিন। তার বড় ভাই আজিম মুবিনও এই জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাদের বংশের গুটি কয়েক মানুষ ছাড়া সকলেই বহু বছর আগে কাদিয়ানি মাযহাব গ্রহণ করে নিয়েছিল, যখন তার ভাই এই মাযহাবের প্রচার শুরু করেছিল। বংশে যারা কাদিয়ানি মাযহাব গ্রহণ করেননি, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেয় তারা। বড় ভাই আজিম মুবিনকে অনুসরণ করে হাসিম মুবিনও মাযহাবের প্রচার প্রসার করতে থাকে। 10-15 বছরের মধ্যে তারা দুজন এই মাযহাবের বিশিষ্ট নেতায় গণ্য হতে শুরু করে। সেই সাথে প্রচুর অর্থ সম্পদ উপার্জন হয়, যা দিয়ে ব্যবসা শুরু করে তারা। কিন্তু তাদের আয়ের মূল উৎস ছিল তাবলীগের প্রচারের জন্য আসা বিভিন্ন তহবিল। এরপর থেকে তাদের পরিবার ইসলামাবাদের এলিট ক্লাসের অংশ হয়ে ওঠে। অঢেল ধন সম্পদ থাকার পরও হাসিম মুবিন ও আজিম মুবিনের বাড়ির পরিবেশ বেশ প্রথাশীল ছিল। বাড়ির মেয়েরা নিয়মিত ঢেকে চলাফেরা করত, কিন্তু তার মানে এই না মেয়েদের উপর অযাচিত বিধিনিষেধ বা জবরদস্তি চাপানো ছিল।
এই মাযহাবের মেয়েদের শিক্ষার হার সবসময় পাকিস্তানের অন্য যে কোনো মাযহাবের তুলনায় বেশি ছিল। এসব পরিবারের মেয়েরা স্বনামধন্য সব প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা নিয়ে বের হয়। ইমামাও এই পরিবেশে বেড়ে উঠেছে। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় ওকে তাদের একজন বলা যায়। কখনো বাবা হাশিম মুবিনকে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে দেখেনি ও। তাই তাহরিমের বলা কথা ওর পরিবার টাকার জন্য এ মাযহাব গ্রহণ করেছে তা অবিশ্বাস্য ছিল। বিদেশি মিশন এনজিও থেকে আসা তহবিলের দায়ও অগ্রহণযোগ্য ছিল ওর কাছে, কারণ জানে ওর বাবা এই মাযহাবের প্রচার প্রসার এবং আন্দোলনের নেতৃত্ব দেয়, যা স্বাভাবিক। ছোট থেকেই এসব বিষয়ে বাবা চাচাদের মাথা ব্যথা দেখে বড় হয়েছে। এটা ওর জন্য অন্য সব মাযহাবের প্রচার প্রসারের মতো ছিল। পরিবারের সাথে নিজেও বহুবার মাযহাবি সমাবেশ যোগ দিত। নিয়মিত লন্ডন থেকে স্যাটেলাইটের মাধ্যমে হওয়া বিশিষ্ট নেতাদের বক্তৃতা শুনে দেখে বড় হয়েছিল। তাই তাহরিমের সাথে ঝগড়া হওয়া আগে কখনো নিজস্ব মাযহাব নিয়ে ভাবার চেষ্টা করেনি। নিজেদের মাযহাব ওর কাছে ইসলামের অন্যান্য মাযহাবের মতোই ছিল। ওর ব্রেন এইভাবেই ওয়াশ করে রাখা হয়েছিল যে ভাবত ওরা সঠিক পথে আছে এবং জান্নাতে যাবে। বাড়িতে শুরু থেকে অন্য সব ভাই বোনের সাথে ইমামাকেও এই উপদেশ দেওয়া হয় যে কারণ ছাড়া কাউকে না বলে বেড়াতে ওরা কোন মাযহাবের। স্কুলে পড়াকালীন জানতে পারে 1974 সালে পার্লামেন্ট এই মাযহাবকে একটি অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ঘোষণা দিয়েছে। ভেবেছিল এটা অন্যান্য ধর্মীয় নেতাদের চাপের মুখে দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু তাহরিমের সাথে হওয়া ঝগড়া ওকে নিজের মাযহাব নিয়ে খেয়াল করতে ভাবতে বাধ্য করে। ঝগড়ার পর যে পরিবর্তনটা ওর মাঝে আসে তা হলো মাযহাব নিয়ে অধ্যয়ন। কাদিয়ানী মাযহাবের পবিত্র কিতাব এবং মাযহাব প্রচারের ব্যবহার হওয়া বই ছাড়াও অন্য সব বই পড়তে শুরু করে। মূলত তখন ওর ভেতরে সংশয়ের সূত্রপাত হয়, কিন্তু কিছু সময় যাওয়ার পর মাথা থেকে সেসব খটকা ঝেড়ে ফেলে। ম্যাট্রিক শেষ হওয়ার পর আসজাদের সঙ্গে বাগদান হয়ে যায়। আসজাদ ওর বড় চাচা আজম মুবিনের ছেলে। এটা প্রেমের বাগদান না হলেও ইমামা ও আসজাদের একে অপরের প্রতি থাকা পছন্দ এই সম্পর্কের ভিত মজবুত করে। সম্বন্ধ ঠিক হওয়ার পর আসজাদের জন্য মনের মাঝে বিশেষ জায়গা তৈরি হয়ে যায় ওর। পছন্দের মানুষের সঙ্গে সম্বন্ধ ঠিক হওয়ার পর নেক্সট টার্গেট ছিল মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়া। এই বিষয় নিয়ে যদিও বিশাল কোনো চাপ ছিল না। জানতো বাবার নাগাল এত দূর যে মেরিট লিস্টে না এলেও তিনি ওকে মেডিকেল কলেজে ভর্তি করতে পারবে, না হলে বিদেশ পাঠিয়ে দেবে।